এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম পেনি থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। নির্দিষ্ট কিছু নিয়ম ফলো করে বা নির্দিষ্ট কিছু টিপস ফলো করে যদি সংসারের কাজগুলো করা যায় তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংসারের সবগুলা কাজ কিন্তু গুছিয়ে নেওয়া যায়। ভিডিওর শুরুতে আজকে আমি আমার সকল ভালোবাসার আপুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাবো, মন থেকে অনেক অনেক দোয়া জানাবো। কারণ হচ্ছে আমার কালকের ভিডিওটা আসলে কি বলবো, আমার রীতিমতো হাসি আসতেছে। আমার কালকে ভিডিওটা এমন একটা অবস্থা হয়েছিল আসলে যার কারণে আমার হাসি আসতেছে। আমি না ভিডিওটা একদম ফুল এডিট করে ফেলেছি। ফুল এডিট করার পর আমার দেখা যাচ্ছে যে যখন আমি সেভ করব, মানে সেভ করতে গিয়ে দেখতে পারলাম যে মানে আমার ফোনে কোনো স্পেস নেই, যার কারণে আমাকে স্পেস খালি করতে হচ্ছিল। তো স্পেস খালি করতে গিয়ে আমি কি করছি যে ভিডিওগুলো রানিং ছিল আর কি, যে ভিডিওগুলো দিয়ে আমি এডিট করেছি ওই ভিডিওগুলো কিন্তু আমার মূল গ্যালারিতে ছিল না। তো যার কারণে আমার এডিট করা ভিডিওগুলো থেকে কিন্তু আমি যখন গ্যালারি থেকে ওই সব ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি তখন আমার কিন্তু এই যে এডিট করার অপশান থেকে ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে, যার কারণে আসলে আমার ভিডিওটার এমন একটা অবস্থা হয়েছে। মিনিমাম 4 মিনিটের মতো প্রথমে একদম অন্ধকার দেখা গিয়েছে। মোট কথা হচ্ছে যে যে অংশগুলো আমার গ্যালারিতে ছিল না সেই অংশগুলো আমার ভিডিওতে ছিল না আর কি। তো একে একে সকল আপুরা আমাকে প্রশ্ন করছিল যে আপু কি হয়েছে, এরকম অন্ধকার কেন? একজন না দুইজন আপু তো এরকমও বলেছে আপু কি আমার এখানে সমস্যা হচ্ছে নাকি সবার এখানে এরকম সমস্যা হচ্ছে, অন্ধকার দেখা যাচ্ছে কেন? আমি আসলে সত্যি কি বলবো, সব আপুদের কথা শুনে আমি যখন বারবার চেক করতে গেছি, হ্যাঁ আমার এখানে আসলে সেম অবস্থা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি না অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আগের দিন তো অসুস্থতার কারণে আমি ভিডিও দিইনি, পরের দিনও কিন্তু সেম অবস্থা। তো আমি অসুস্থতার কারণে কিন্তু একদম কিছু করতে পারছিলাম না। তো যাই হোক, পরবর্তীতে ভাবলাম যে কালকে ভিডিও দিইনি, আজকে একটা ভিডিও না দিলে আপনাদের থেকে ডিসকানেক্ট হয়ে যাব। তো যার কারণে আমি আসলে অনেক তাড়াহুড়ো করে ভিডিওটা দিতে গিয়েছি। এরপর দেখা যাচ্ছে যে ফোনে স্পেস ছিল না, যার কারণে আমি ভিডিও ক্লিপগুলো ডিলিট করতে গিয়ে আমার এই দশা হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, এরপরে আমি বারবার খুঁজছিলাম যে রিসাইকেল বিনে বা অন্য কোনো অপশানে আমি ভিডিওগুলো পাই কিনা। যদি পেতাম আমি তাহলে আবার নতুন করে এডিট করে ভিডিওটা ডিলিট করে আবার পাবলিশ করার চেষ্টা করতাম, কিন্তু আমি অনেক খোঁজাখুঁজির পরে যখন পাইনি, পরে আর কিছু করার নেই। আমার এই অন্ধকার ভিডিওটাই আমার চ্যানেলে একদম স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। আমি জানি না কোন আপুদের কাছে কেমন লাগছে, তবে মানে আমার নিজের কাছে কেমন লাগছিল প্রথম দিকগুলা। আমি না এই ভিডিওটাকে অনেকটা করে বানিয়েছিলাম, ভাবলাম হয়তো এই ভিডিওটাতে আমার অনেক ভালোবাসার আপুদের অনেক অনেক উপকার হবে। তো যার কারণে আসলে বেশি এটাকে সময় দিয়ে বানিয়েছি, যার কারণে আসলে আমার ভিডিওটার সাথে বা আমার সাথে এরকমটা হয়েছে। আসলে মানুষ মাত্রই ভুল হতে পারে, এক এক সময় এক একটা তবে আমার এই ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখেছেন, ভালোবেসে দেখেছেন, সেরকম একজন আপুর নাম আসলে না বললে না হয়। ওই যে বলে না যে বিপদে বললে বোঝা যায় বন্ধুর পরিচয়, বা বিপদের বন্ধুই আসলে প্রকৃত বন্ধু, ওরকম একটা ব্যাপার হয়েছে আর কি আমার সাথে। তো ওরকম একটা আপুর নাম আমি আজকে ভিডিওতে উল্লেখ করব। পারিয়ার্স ফ্যামিলি ব্লগ থেকে পারিয়া আপু বলেছিল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। প্রথমত আমি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না, কারণ হচ্ছে ধন্যবাদ দিলে এটা না আসলে খুব ছোট একটা বিষয় হয়ে যায়, ওটা দিয়ে আসলে আমাদের দায় এড়ানো যায়। বাট যে একটা ঋণ সেটা কখনো শোধ করা যায় না। আমি জানি না অন্যান্য আপুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে কিনা, তুমি কিন্তু আমার ভিডিওটা একদম মন দিয়ে ফুল ওয়াচ করেছো, যার কারণে আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি ছিল কালকে, সেটা আমাকে তুমি ধরিয়ে দিয়েছো আর কি। তো আপু প্রথমে আমাকে বলেছিল যে আপু 4.5 মিনিট মধ্যে কিছু দেখা যায় না, পুরো অন্ধকার ছিল ভিডিও, শুধু তোমার কথা শুনছিলাম। এগুলা অনেক উপকারী। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, ময়দা মোথার সময় কথা ডাবল শোনা যাচ্ছিল,
দোয়া রইল আপু। আল্লাহ হাফেজ। আমি জানি আপু তুমি আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছিলে ভালোবেসে, যার কারণে আমার ভিডিওতে যে আমি লাস্টের দিকে ময়দা বা আটা মাখছিলাম তখন কিন্তু আমার ভয়েস ডাবল শোনা গিয়েছে, সেটা তুমি বুঝতে পেরেছো বা শুনতে পেয়েছো। অনেক আপুরা হয়তো অনেকেই আছে, এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রে হয়, ভিডিও ফুল ওয়াচ করে না, জাস্ট বলে যে পুরো সময়ে আছি, পুরোটা সময়ে আছি। আসলে ওই যে বলে না, এখন আমি যে কথাটা বললাম আর কি, বিপদে আসলে প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। তুমি আসলে সেরকম একটা বন্ধু যে ধরতে গেলে আমার কালকে ভিডিওটা একদম হজবরল একটা ভিডিও হয়ে গেছে আর কি। ওই যে বললাম তাড়াহুড়োর মধ্যে দিয়েছি, তার মধ্যে আবার ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে, সব কিছু মিলে আসলে কালকে আমার ভিডিওটা কেমন একটা ভিডিও ছিল, তবুও তুমি কিন্তু আমার ভিডিও শেষ পর্যন্ত ছিলে, এটাই তার প্রমাণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফারিয়া আপু তোমাকে, মন থেকে অনেক অনেক ভালোবাসা বনু, এভাবেই শেষ পর্যন্ত আমার পাশে থাকবে। আসলে মাঝে মধ্যে খুব যেহেতু একা হাতে ৩টা বেবি সামলায়, বাসা বাইরে বা সব কিছু সামলাতে, যেহেতু একজন প্রবাসী ওয়াইফ, মানে একা হাতে সব দিকে সামলাতে গিয়ে মাঝে মধ্যে না নিজে খুব অসুস্থ হয়ে যায়। যখন নিজে অসুস্থ হয়ে যায় তখন না পুরো সংসারটাই অচল হয়ে যায়, মনে হয় যে আমার সব দিকে অন্ধকার হয়ে গেছে। সামনে বাচ্চাদের এক্সাম, আমার বড় মেয়ের হচ্ছে সেন্টার পরীক্ষা, তো মেয়ে সেন্টার পরীক্ষা, ছেলের বার্ষিক পরীক্ষা, তো মেয়ের আবার মাঝখানে টেস্ট এক্সাম আছে, তো সব কিছু মিলে না মাথায় একটা প্যারা প্যারা অবস্থায় আছি আর কি, বোঝা আছে মাথায় অনেক বেশি। তো সব কিছু মিলে আসলে যদি শারীরিক অবস্থাটা ভালো না থাকে তখন যে আসলে কি বলবো, কোনোভাবে যেন সব কিছু সামলিয়ে উঠতে পারি না, যার কারণে আসলে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তো এর মধ্যে কোনো সমস্যা থাকতো না যদি না ওই যে ভিডিও ক্লিপগুলো ডিলিট না হতো। এরপরে যখন ভয়েস ওভার করতে গিয়েছিলাম তখন পাশে তো অনেক বিল্ডিংয়ের কাজ চলছে, বারবার নয়েজ আসতেছিল, যার কারণে কেটে কেটে বারবার দিতে গিয়ে আসলে কোন দিকে যে একটা রয়ে গেছে ওটাও বুঝতে পারিনি। তো যাই হোক ফারিয়া আপু, আমি তোমাকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করবো না, ধন্যবাদ দিলে ছোট হয়ে মানে ছোট করা হবে, কারণ এভাবে ভালোবেসে শেষ পর্যন্ত থাকবা, শুধু এই অনুরোধটাই করব। তো যাই হোক, আপুদের সাথে বা আপুর কথা বলতে বলতে ভিডিও কিন্তু অনেকাংশ চলে এসেছি। ভিডিওর এই পর্যায়ে আসি, প্রতিদিনের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়ারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন, সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও আরেকটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায়। সেই সাথে আপনাদের সুন্দর একটি কমেন্ট, ছোট্ট একটি লাইকে পারে পরবর্তীতে আমাকে আরেকটি ভিডিও মেক করতে অনেক অনেক হেল্প করতে, এমনকি পরবর্তীতে আরও একটি ধাপ এগিয়ে নিয়ে যেতে। তাই বুঝতে পারছেন আপনাদের সুন্দর একটি কমেন্ট, ছোট্ট একটি লাইক আমার জন্য কত কত মূল্যবান। যাই হোক, সংসারে অনেক কাজকর্ম করেছি, নির্দিষ্ট কিছু নিয়ম মেনে যদি সময়ের মধ্যে কাজগুলো করা যায় তাহলে নির্দিষ্ট সময়ে সংসারের সব কাজ শেষ হয়ে যায়। ওই যে বললাম একা হাতে সব দিক সামলাতে হয়। বাসায় কোনো রকমের ফ্রুটস আইটেম ছিল না, সেই সাথে কিছু বাজারও শেষ হয়ে গিয়েছিল। তো ভাবলাম একটু বাজারে যাই, সকালের দিকে সংসারটাকে গুছিয়ে নিয়েছি। আগের দিন সব ক্লিনিংয়ের কাজ করেছি। এরপরে পরের দিন সব গুছিয়ে নিয়েছি, কিছু অফ ক্যামেরা আর কিছু অন ক্যামেরা। গুছিয়ে নেওয়ার পর এরপরে যেহেতু আমার জন্য মাসের শেষের দিক, কারণ আমার মাসটা শেষ হয় মাসের ২০ তারিখে আর কি, মানে আমার হাসব্যান্ড মাসের ২০ তারিখের দিকে স্যালারি পাঠায়। তো ওইভাবে আমার মাসটা শেষ হয় ১ মাসের ২০ তারিখ থেকে আরেক মাসের ২০ তারিখ। তো এর মধ্যে আবার বাচ্চাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তো একদিকে বাসাটাও ক্লিন করা হয়ে গিয়েছে, শীতের মোটামুটি কিছুটা প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে, আরও কিছু কাজ বাকি আছে, আস্তে আস্তে করব। তো আবার অন্যদিকে দেখা যাচ্ছে যেগুলো ক্লিন করা হয়েছে অনেক কিছু গুছিয়েও নিয়েছি। তো ভাবলাম একটু বাজার সদাই করা যাক। এরপর আমি একটু বাজারে চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে আমি কিছু ফ্রুটস আইটেম কিনেছি। এই তো একটা মামা ছিল আসলে গ্রামের আর কি। তো ওই মামা দেখতেছিলাম যে গ্রামের থেকে একদম ফরমালিন ছাড়া যে পিওর কলাগুলো হয় সেরকম কিছু কলা নিয়ে এসেছিল। তো একটু চিকন চিকন ছিল কলাগুলো, তবুও যেহেতু ফরমালিন নেই একদম ফ্রেশ কলা ছিল, আমি কিন্তু সব কিছু নিয়ে এসে মানে সবগুলো কলাই নিয়ে এসেছি। এরপরে এখানে একটা পেঁপে নিয়েছি। আসলে বাচ্চাদের শরীরগুলো ভালো না, সবগুলো বাচ্চাই কেমন কেমন হয়ে আছে, শরীর যেহেতু ভালো না ভাবলাম বেশি করে একটু বাসায় ফ্রুটস আইটেম নিয়ে আসি। বাপরে বাপ, কি ফলের যে দাম! আমাদের বাংলাদেশে ফলের এত দাম, অসুস্থ থাকা অবস্থায়
আসলে কি ফল খাবে মানুষ নাকি ওষুধ খাবে সেটাও বুঝতে পারি না। এত দাম। আপনি যদি একটু মাল্টা বা আপেল, আঙ্গুর, আনার এই টাইপের ফলগুলো নিতে চান না, আপনি ২ টা আইটেমের ফল নিলেও কিন্তু আপনাকে ৳১,০০০ গুণে দিয়ে আসতে হবে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিরাজ করে আমাদের জন্য আসলে একদম আকাশ ছোঁয়ার বাইরে হয়ে যায় ওই রকমের ফ্রুটসগুলা খাওয়ার। তো যাই হোক আমি এখানে কিছু পেয়ারা নিয়েছি। এখন যেহেতু আ আ ঠান্ডা তার মধ্যে আবার অনেক সময় সর্দি জ্বর থাকে। একটু যদি মরিচ মাখা দিয়ে যদি পেয়ারাটা কেটে দেওয়া হয় বাচ্চারা কিন্তু মজা করে খায়। সেই সাথে আমারও ভালো লাগে। আর কলাটা আমার বাসার সবচেয়ে ফেভারিট খাবার। আপনারা দেখবেন আমার বাসায় কলাটা অল টাইম থাকে। সবসময় আমার বাচ্চারা খুব পছন্দ করে। সেই সাথে আমি নিজেও কিন্তু পছন্দ করি। আমার যখন একটু খিদা লাগে আমি ১টা ২টা কলা খেয়ে নিই। আমি কিন্তু একসাথে অনেক কলাও কিন্তু খেতে পারি। আমার খুব ভালো লাগে আরকি। তো যাই হোক এখানে আমি কিছু পেয়ারা নিয়েছি, সেই সাথে কিছু ড্রাগনও নিয়েছি। আর এতে দেখেন এখানে আমার ছেলে না ভিটামিন সি এর অনেক সমস্যা যার কারণে ওর জন্য কিছুটা আমলকি নিয়েছি। আমিও ১টা ২টা খাবো। আসলে আমলকিটা খেতে খুব একটা ভালো লাগে না। ভালো একটা ফ্রুটস কিন্তু খেতে ভালো লাগে না খুব একটা। তো যাই হোক এরপরে আমি পেঁপেটা একটু কাঁচা টাইপের এনেছি। আসলে যেহেতু অনেকগুলো ফ্রুটস নিয়ে এসেছি, আস্তে, আস্তে খেতে একটু সময় লাগবে। যার কারণে আসলে আমি একটু কাঁচা পেঁপেটা নিয়ে আসছি যে অনেকগুলা খেতে, খেতে হয়তো ২-১ দিনের মধ্যে পেকে যাবে। তারপর আমার ছোট মেয়ের জন্য আমি একটু ফলের ছোট যে কমলাগুলো হয় ঝুরির ওগুলো একটু নিয়ে আসছি। আসলে বাজারে তো আর সবসময় যাওয়া হয় না। আর আমরা যারা প্রবাসীর পরে আছি আমাদের জন্য যে তাজা কোনো কিছু মানে খাবো বা খেতে হবে এরকম কোনো কিছু হয় না। আসলে আমাদেরকে ফ্রিজে রেখে একদম শুকনা করে খেতে হয়। কারণ আমাদের প্রত্যেকদিন যে কোনো কিছু আনিয়ে দিবে ওরকম মানুষ কিন্তু নেই। তো যেহেতু বাচ্চাদের এক্সামও চলে এসেছে, বাজারে যেহেতু গিয়েছি একটু অন্যান্য কেনাকাটাও করেছি। আসলে এরপরও আবার আরও ২-১ বার যেতে হবে। সংসারের যে গ্রোসারি আইটেম ওই আইটেমটাও বাজার করতে হবে। যাই হোক এখানে আমি ২ প্যাকেট বিস্কিট নিয়েছিলাম। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু খাতা কলম নিয়েছি। আচ্ছা যাই হোক আমি এখানে ফ্রুটসগুলা বাইর করে বা আমার বাজার সওদাগুলা বাইর করতে, করতে আমি আমার আপুদের সাথে আরো একটা কথা শেয়ার করি। আমার গত ভিডিওতে আমার অনেক ভালোবাসার আপুরা, অনেক আপুরা, অনেক আপুরা আমাকে বলেছিল যে আপু ভিডিওটা অন্ধকার ছিল। আসলে সব আপুদেরকে বলবো যে প্লিজ আপুরা আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি প্লিজ কোনো আপুরা টেনে হিচড়ে ভিডিও দেখবেন না। একটা ভিডিও যে মেক করতে কত কষ্ট হয়। যারা আমরা ভিডিও মেক করি তারা তো জানবো। তাই ইউটিউবার আপুদের কাছে এই রিকোয়েস্টটা রইলো প্লিজ টেনে হিচড়ে ভিডিও দেখবেন না। প্লিজ আপনারা সময় না থাকলেও অন্তত চালিয়ে দিয়ে ভিডিওটি ফলোয়ার্স করে দেবেন। কারণ হচ্ছে যে আমি এর আগে আমার একটা চ্যানেল হারিয়েছি অলরেডি। সেই চ্যানেলে আমি অনেক কষ্ট করেছি। এখন এই চ্যানেলটাতে কাজ করতেছি। যদি ভালো সায় না পাই আপুদের তাহলে হয়তো চলে যাব। তো আসলে অনেকটা কষ্ট নিয়ে যেতে হবে যদি চলে যাই আরকি। তো সেজন্য আমি আশা করব আমার আপুরা আমাকে নিরাশ করবেন না। প্লিজ আপুরা আমি ভালোবেসে এটা ভিডিওটা মনে ফলো প্রাণে ওয়াচ বিশ্বাস করবেন। করি যে আমি যদি কাউকে ঠকাই তাহলে আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনোভাবে ঠকিয়ে দেবে। তাই আমি কিন্তু কাউকেই নিরাশ করি না। এমনকি আমি আশা করব আমার আপুরাও আমাকে নিরাশ করবেন না। যাদের চ্যানেলে আমার ছোট্ট একটি কমেন্ট আছে তাহলে বুঝে নিবেন আমি ফুল ওয়াচ করছি। আসলে অনেক ব্যস্ততা থাকার কারণে অনেক সময় দেখা যায় যে লম্বা কমেন্ট করা হয়নি। তবে বিশ্বাস রাখবেন যে চ্যানেলে গিয়েছি ইনশাআল্লাহ ফুল ওয়াচ দিয়েছি। কারণ আপনারা যদি বিশ্বাস না করেন বিশ্বাস আর ভালোবাসার জায়গায় হচ্ছে এটা বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। যেখানে বিশ্বাস নেই, ভালোবাসা নেই আসলে সেই জায়গায় কোনো কিছুই নেই। তাই আসলে সবাই বিশ্বাস রাখবেন। আপুদের কাছে এটা একটা অনুরোধ। কথা বলতে, বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।